বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশন যেটা ডিফাইন্ড ইন এক্সাম্পল 8 সেকশন 6.8 ফাইন্ড দ্য রিগ্রেশন কার্ভ ফর দ্য মিন অ্যান্ড অলসো দ্য লিস্ট স্কোয়ার রিগ্রেশন লাইন্স। ঠিক আছে, তার মানে দেখ 6.8 সেকশনে 8 নাম্বার প্রবলেমটা মানে দেখ অ্যাকচুয়ালি কোনটা হচ্ছে 6.8 মানে হচ্ছে তোর 2 ডাইমেনশন ডিস্ট্রিবিউশনে আছে 6.8, 6.4 আমাদের 6.5, দেখ 6.8 মানে হচ্ছে দেখ তোদের ওই 2 ডাইমেনশনের এক্সারসাইজের 6.8টা দেখ তার 8 নাম্বার অঙ্কটা, 8 নাম্বার অঙ্কটা মানে দেখ এই যে if f of x comma y is equal to দেখ if f of x comma y is equal to কি বলেছে না f of x comma y is equal to দেখ দেওয়া আছে 3x square minus 8xy plus 8y square, পাশের রেঞ্জ দিয়েছে 0 লেস x লেস 1, 0 লেস y লেস 1। ঠিক আছে, তার মানে এই অঙ্কটার জন্য f of xyটা এখানে দেওয়া আছে। এই f of xyটা মানে জয়েন্ট পিডিএফটাকে কাজে লাগিয়ে তোকে দেখাতে হবে এখানে প্রশ্নটা বার করতে বলেছে, যেটা এক্সারসাইজ অঙ্কটা আবার আমি যাচ্ছি, সেটা বলছে তোকে কি না, সেটা বলছে দেখ এখানে বলেছে তোকে তে ফর দ্য কন্টিনিউয়াস বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশন ডিফাইন্ড ইন এক্সাম্পল 8 সেকশন 6.8 ফাইন্ড দ্য রিগ্রেশন কার্ভ ফর দ্য মিনস, মানে আগের মতন করে তোকে রিগ্রেশন কার্ভ বার করতে হবে এবং তার সাথে রিগ্রেশন লাইনের ইকুয়েশনগুলো বার করতে হবে। পারবি তাহলে করতে 11 প্রবলেমটা? কি রে, তাহলে এখানে দেখ হেয়ার এফ অফ এক্স ওয়াইটা ওই 6.8 এক্সারসাইজের এফ অফ এক্স ওয়াইটা যেটা ছিল সেটা দেখে আমি লিখে নিচ্ছি। দেখ এখানে এফ অফ এক্স ওয়াইটা ছিল দেখবি ওই 6.8 এক্সারসাইজের 8-এর অঙ্কটাতে 3x স্কোয়ার মাইনাস 8xy প্লাস ছিল 6y স্কোয়ার, যেখানে রেঞ্জটা বলে দেওয়া ছিল কি না, যেখানে রেঞ্জটা বলে দেওয়া ছিল 0 লেস দেন x, 0 লেস x লেস দেন 1 আর 0 লেস দেন y লেস দেন 1, মানে রেঞ্জটা তোর সেই আগের মতনই আছে। তাহলে তোকে এখানে কি কি লাগবে বল দেখি বার করতে গেলে? রিগ্রেশন কার্ভ বার করতে বলেছে আর রিগ্রেশন লাইনের ইকুয়েশন গুলো বার করতে বলেছে। তাহলে কি কি লাগবে বল? সবই লাগবে দেখ এখানে। ঠিক আছে, এখানে তো সবই লাগবে, মানে আগের অঙ্কটায় যা যা সবগুলোই আবার এখানে বার করতে হবে। দেখ তাহলে প্রথমে আমি এফ এক্স এক্সটা বার করছি। দেখ এফ এক্স এক্স ইজ ইকাল টু ফর্মুলা বলছে কি না মার্জিনাল ডেন্সিটি ফাংশন, মার্জিনাল ডেন্সিটি ফাংশন অফ ক্যাপিটাল এক্স। ঠিক আছে, তাহলে মার্জিনাল ডেন্সিটি ফাংশন অফ ক্যাপিটাল এক্স যদি হয় তাহলে এখান থেকে দেখ সমান দিয়ে হয়ে যাবে ওয়াই ইজ ইকাল টু মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এফ অফ এক্স কমা ওয়াই ডি ওয়াই। আচ্ছা, তাহলে দেখ সেক্ষেত্রে আমরা লিখতে পারবো এখানে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি তো হবে না, তার বদলে দেখ রেঞ্জটা আছে 0 থেকে 1, তাহলে ওয়াই ইজ ইকাল টু 0 থেকে 1 3x স্কোয়ার মাইনাস 8xy প্লাস 6y স্কোয়ার টোটালটা ইন্টু ডিওয়াই। এখান থেকে বার কর ভ্যালুটা, দেখ কত আসছে। ইন্টিগ্রেশন করে লিমিট বসিয়ে ভ্যালুটা বার কর, দেখ কত আসছে। এটার ভ্যালু আসবে দেখবি, বার করা হয়েছে ভ্যালুটা, দেখ এরকম আসছে কিনা 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 2, দেখ তো 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 2 আসছে। এবার দেখ তাহলে নেক্সট আমরা বার করব মার্জিনাল ডেন্সিটি ফাংশন অফ ওয়াইটা বার করব। তাহলে এফ ওয়াই ওয়াই এইটা ইজ ইকাল টু হয়ে যাবে দেখ মার্জিনাল ডেন্সিটি ফাংশন, মার্জিনাল ডেন্সিটি ফাংশন অফ ক্যাপিটাল ওয়াই, তার ফর্মুলা হচ্ছে তাহলে এক্স ইজ ইকাল টু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এফ অফ এক্স কমা ওয়াই ডিএক্স, কিন্তু আছে এক্স এর রেঞ্জটা 0 থেকে 1 এর মধ্যে। ঠিক আছে,
এটা ইকুয়াল টু জিরো, এখানে আর কিছু নেই মানে ইকুয়াল টু জিরো, আদারওয়াইজ এটা বলে দেওয়া নেই মানে এটা হবে আর কি। ঠিক আছে, যে অঙ্কগুলোতে এরকম বলে দেওয়া থাকে না, শুধু এই রেঞ্জটা দেওয়া আছে, তার মানে ইকুয়াল টু জিরো এল স্কোয়ার ধরে নিতে হবে তোকে এখানে। আচ্ছা তাহলে দেখ এখান থেকে এটাকে লিখতে পারবো তাহলে এক্স ইজ ইকাল টু জিরো থেকে ওয়ান, থ্রি এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই জিনিসটা ইন্টু সিক্স ওয়াই স্কোয়ার, এটা ইন্টু ডিএক্স। তাহলে এখান থেকে দেখ ইন্টিগ্রেশন করলে এটা আসবে এক্স কিউব, প্রথমটা হবে এক্স কিউব, তারপরেরটা হবে দেখ ফোর এক্স স্কোয়ার ওয়াই, তারপরেরটা হবে দেখ সিক্স ওয়াই স্কোয়ার এক্স, লিমিট হয়ে যাবে জিরো থেকে ওয়ান। তাহলে এখান থেকে দেখ পেয়ে যাবি ওয়ান মাইনাস ফোর ওয়াই প্লাস সিক্স ওয়াই স্কোয়ার। তাহলে এফ ওয়াই ওয়াইটা আমরা পেয়ে গেলাম কত না সিক্স ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়ান, আর এফ এক্স এক্সটা পেলাম থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস টু। এবার নেক্সট আমাদের কাজ হবে কন্ডিশনাল মিনটা বার করা। ঠিক আছে, আগের অঙ্কটা যেভাবে করলি ঠিক ওই একই অঙ্ক। নাও কন্ডিশনাল মিন অফ ক্যাপিটাল এক্স গিভেন ক্যাপিটাল ওয়াই ইজ ইকাল টু স্মল ওয়াই ইজ, তাহলে দেখ ফর্মুলা বলছে এম এক্স ওয়াই ইজ ইকাল টু ইন্টিগ্রেশন এক্স ইজ ইকাল টু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এক্স এফ অফ এক্স কমা ওয়াই ডিএক্স, টোটালটা ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন সমেত টোটালটা ডিভাইডেড বাই এফ ওয়াই ওয়াই। তাহলে দেখ এখান থেকে পেয়ে যাবি এক্স এর রেঞ্জটা হচ্ছে জিরো থেকে ওয়ান, তাহলে এক্স ইজ ইকাল টু জিরো টু ওয়ান এক্স ইন্টু এফ অফ এক্স কমা ওয়াই, এফ অফ এক্স কমা ওয়াই মানে থ্রি এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই স্কোয়ার হলো ইন্টু ডিএক্স, এই জিনিসটা টোটালটা ডিভাইডেড বাই এফ ওয়াই ওয়াই, এফ ওয়াই ওয়াই এর ভ্যালু দেখ বার করেছি আমরা সিক্স ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়ান। এবার উপরটা ক্যালকুলেট করে বল কত আসছে এখান থেকে, উপরের জিনিসটা ক্যালকুলেশন করে বলবি কত আসছে বার কর। একটু তাড়াতাড়ি বার করবি। বল কত এলো। হ্যাঁ ভগ্নাংশই আসবে তো, কত এসছে ওপরটার ভ্যালুটা বলবি। তিনের চার, হুম, প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এসছে, বাই তলাটা আসছে সিক্স ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়ান। তাহলে দেখ ওপরটাকে যদি লসাগু করে নিই আমরা, তাহলে পাবি দেখ ছত্রিশ ওয়াই স্কোয়ার, চার তিন বারো লসাগু হবে দেখ তাহলে ছত্রিশ ওয়াই স্কোয়ার, আর আসবে দেখ মাইনাস বত্রিশ ওয়াই প্লাস প্লাস আসছে নয় বাই তলাটা হয়ে যাবে বারো ইন্টু সিক্স ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়ান, এইটা আসবে দেখ এম এক্স ওয়াই ভ্যালুটা। তাহলে এখান থেকে লিখে নিচ্ছি দেয়ার ফোর রিগ্রেশন কার্ভ ফর ক্যাপিটাল এক্স অন ক্যাপিটাল ওয়াই ইজ গিভেন বাই, তাহলে এক্স ইজ ইকাল টু হয়ে যাচ্ছে দেখ এম এক্স ওয়াই। ঠিক আছে, এক্স ইজ ইকাল টু এম এক্স ওয়াই যদি হয় তাহলে কি পেয়ে যাবি না, তার মানে আসছে দ্যাট ইজ এক্স ইজ ইকাল টু ছত্রিশ ওয়াই স্কোয়ার মাইনাস বত্রিশ ওয়াই প্লাস নয় বাই বারো ইন্টু সিক্স ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়ান। দেখ এটা রিগ্রেশন কার্ভ অফ এক্স ওয়ান ওয়াই হয়ে গেল। এবার তোকে বুঝতেই পারছিস নেক্সট এবার বার করতে হবে কন্ডিশনাল এক্সপেকটেশন অফ ক্যাপিটাল ওয়াই। বার করে ফেল এক এক করে। কন্ডিশনাল মিন অফ ক্যাপিটাল ওয়াই গিভেন ক্যাপিটাল এক্স ইজ ইকাল টু স্মল এক্স ইজ, তাহলে ফর্মুলা বলছে দেখ এম ওয়াই এক্স সমান ওয়াই ইজ ইকাল টু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ওয়াই এফ অফ এক্স কমা ওয়াই ডিওয়াই হোল ডিভাইডেড বাই এফ এক্স এক্স।
তাহলে এখান থেকে আবার তোকে সমান দিয়ে ওয়াই ইজ ইকাল টু 0 থেকে 1 ওয়াই ইন্টু আমাদের ছিল 3x² মাইনাস 8xy প্লাস 6y স্কোয়ার ইন্টু ডিএক্স বাই এফ এক্স এর মান দেখ আমরা বার করেছিলাম 3x² মাইনাস 4x প্লাস 2, তাহলে বাই 3x² মাইনাস 4x প্লাস 2। এবার এখান থেকে দেখ বার করে কত আসছে, উপরটা ক্যালকুলেশনটা করে বলবি কত আসছে। বল। এটা আসবে এটা আসবে 3x² বাই 2, মানে 3 এর 2 x² হলো মাইনাস 8 এর 3x আসছে প্লাস 3 এর 2, হ্যাঁ, বাই তলাটা হয়ে যাবে 3x² মাইনাস 4x প্লাস 2। তার মানে দেখ উপরটা যদি 6 লসাগু হয় তাহলে 9x² মাইনাস 16x আর প্লাস 9 বাই 6 ইন্টু 3x² মাইনাস 4x প্লাস 2। এবার এখান থেকে তাহলে রিগ্রেশন কার্ভটা বার করে নিচ্ছি। দেখ এটা হলো তোর MYX এর ভ্যালুটা, কন্ডিশন মিনের ভ্যালুটা পেলি এটা। নাও দ্য রিগ্রেশন কার্ভ for capital Y on capital X is given by, তাহলে সেক্ষেত্রে তোর ফর্মুলা বলছে কি না y ইজ ইকাল টু MYX, তার মানে তোর হয়ে যাবে দ্যাট ইজ y ইজ ইকাল টু 9x² মাইনাস 16x প্লাস 9 বাই টোটালটা ডিভাইডেড বাই 6 ইন্টু 3x² আর হবে দেখ মাইনাস বল 6 ইন্টু 3x² মাইনাস 4x প্লাস 2। এটা হয়ে যাচ্ছে দেখ রিগ্রেশন কার্ভ অফ ওয়াই, রিগ্রেশন কার্ভ ফর ওয়াই অন এক্সটা, দেখ এটা পেয়ে যাচ্ছিস। এবার দেখ তোকে আরেকটা জিনিসও বার করতে বলেছিল অঙ্কটা, সেটা হচ্ছে দেখ কি না সেটা বার করতে বলেছে দেখ অ্যান্ড অলসো, খেয়াল করে দেখ এখানে অলসো কি বলেছে না দ্য লিস্ট স্কোয়ার রিগ্রেশন লাইন। দেখ এইখানে লিস্ট স্কোয়ার রিগ্রেশন লাইন মানে লিস্ট স্কোয়ার কেন কথাটা জোড়া জোড়া আছে বলতে পারবি? আমরা তো রিগ্রেশন লাইন পড়েছি বা রিগ্রেশন লাইনের ইকুয়েশন বার করেছি, যেহেতু রিগ্রেশন লাইন বার করার সময় আমরা মনে করে দেখ লিস্ট স্কোয়ার মেথড অ্যাপ্লাই করে রিগ্রেশন লাইনটা বার করেছিলাম, সেই জন্য এই রিগ্রেশন লাইনটাকে বলা হয় লিস্ট স্কোয়ার রিগ্রেশন লাইন। খেয়াল করে দেখ তোদের যখন রিগ্রেশন লাইন বার করেছিলাম থিওরিতে তখন কিন্তু আমরা লিস্ট স্কোয়ার মেথড বলেছিলাম, সেই মেথড অ্যাপ্লাই করে রিগ্রেশন লাইনের ইকুয়েশন কিন্তু আমরা ডিডিউস করা হয়েছিল, সেই জন্য রিগ্রেশন লাইনটা কি এখানে বলছে লিস্ট স্কোয়ার রিগ্রেশন লাইন, মানে যেটা তোরা দু ধরনের রিগ্রেশন লাইন জানিস সেই দু ধরনের রিগ্রেশন লাইন তোকে এখানে বার করতে হবে। তাহলে দেখ সেটা বার করার জন্য এবার করবো, তাহলে নাও mx ইজ ইকাল টু ই অফ এক্স, তার মানে হবে দেখ এখানে y ইজ ইকাল টু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, ফর্মুলা বলছে দেখ এক্স এক্স ইন্টু এফ এক্স এক্স ডি, সরি এক্স ইজ ইকাল টু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এক্স এফ এক্স এক্স ডিএক্স, ঠিক আছে। তাহলে দেখ এম এক্স এর মান হচ্ছে তোর, ফর্মুলাটা লিখলাম দেখ এখান থেকে তাহলে হয়ে যাবে কত না ইন্টিগ্রেশন এক্স ইজ ইকাল টু 0 থেকে 1 এক্স ইন্টু, এবার দেখ এফ এক্স এক্স এর ভ্যালু এই জন্য আমি আগে বার করে নিয়েছি, দেখ এফ এক্স এক্স এর ভ্যালু আমাদের বেরিয়েছিল 3x² মাইনাস 4x প্লাস 2, তাহলে সেই মানটা দেখ বসাচ্ছি 3x² মাইনাস 4x প্লাস 2 ইন্টু ডিএক্স, তাহলে দেখ এখান থেকে পেয়ে যাবি 0 থেকে 1 3x³ মাইনাস 4x² প্লাস 2x এই জিনিসটা ইন্টু ডিএক্স। তাহলে এখান থেকে আবার কত পাবি না 3 এর 4 x⁴ মাইনাস 4 এর 3 x³ প্লাস এটা হয়ে যাবে দেখ x², এর লিমিট হয়ে যাবে 0 থেকে 1। আচ্ছা তাহলে এখান থেকে দেখ পরের লাইনে পেয়ে যাবো 3 এর 4 মাইনাস 4 এর 3 প্লাস 1, তার মানে দেখ অ্যাকচুয়ালি ভ্যালুটা আসছে কত
না এখান থেকে অ্যাকচুয়ালি ভ্যালুটা পাবি 5/12, দেখ আসছে কিনা mx এর ভ্যালুটা দেখ 5/12 আসছে কিনা দেখে নে। আচ্ছা এরপরে দেখ তাহলে একই রকম ভাবে my-টা বার করবি। my ইজ ইকাল টু ই অফ ওয়াই, তাহলে এটা হবে y ইজ ইকাল টু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ওয়াই এফ ওয়াই ওয়াই ডি ওয়াই। তার মানে দেখ এটা পেয়ে যাবি y ইজ ইকাল টু সমান দিয়ে লিখতে পারবো দেখ y ইজ ইকাল টু 0 থেকে 1 y ইন্টু এফ ওয়াই ওয়াই ডি ওয়াই এর ভ্যালু দেখ আমরা পেয়েছিলাম কত না 6y² মাইনাস 4y প্লাস 1, তাহলে 6y² মাইনাস 4y প্লাস 1 ইন্টু ডিওয়াই। তার মানে এটা আসছে দেখ 6y³ তার মানে 6×4 মাইনাস 4y² মানে 4×3y³ প্লাস y²/2। একবারে ইন্টিগ্রেশন করে দিলাম দেখ, তাহলে এটা হয়ে যাবে 3×2 মাইনাস 4×3 প্লাস হাফ, 3×2 মাইনাস 4×3 প্লাস হাফ, তাহলে করলে কত আসছে 6 9 মাইনাস 8 1 2/3। হ্যাঁ দেখ ভ্যালুটা 2/3 পাচ্ছিস, তাহলে ই অফ ওয়াই my-টা পেয়ে গেলাম দেখ আমরা 2/3। আচ্ছা এবার তোকে কি লাগবে বল দেখি, দু ধরনের রিগ্রেশন লাইন বার করার জন্য তোকে সবই বার করতে হবে, কারণ রিগ্রেশন লাইনের ইকুয়েশন দেখ ছিল কি এইটা দেখ, ঠিক আছে। তার মানে বুঝতেই পারছিস my লাগবে, mx লাগবে, রো লাগবে, সিগমা ওয়াই সিগমা এক্স সবই লাগবে তোর। তাহলে mx my-টা বার করা হলো দেখ, এরপরে নেক্সট তোকে ভার এক্সটা বা সিগমা এক্স স্কোয়ার বার করতে হবে। সিগমা এক্স স্কোয়ার বার করার জন্য ই অফ এক্স স্কোয়ারটা লেখো নাও, ই অফ এক্স স্কোয়ার ইজ ইকাল টু, তাহলে হয়ে যাবে দেখো সমান এক্স ইজ ইকাল টু 0 থেকে 1 x² এফ এক্স এক্স ডিএক্স, দিয়ে এখান থেকে বার করে বলো কত আসছে x² এফ এক্স এক্স ডিএক্স, তার মানে 0 থেকে 1 x² ইন্টু এফ এক্স এক্স এর ভ্যালু হচ্ছে 3x² মাইনাস 4x প্লাস 2 ইন্টু ডিএক্স। দেখো তাহলে এটাকে একবারে ইন্টিগ্রেশন করে নিলে হবে 3/5 x⁵ নাকি 3/5 x⁵। আচ্ছা আর কত হচ্ছে মাইনাস 4x³ মানে x⁴ প্লাস 2/3 x³ বোধ হয়, দেখো তো 0 থেকে 1, তার মানে দেখো 3/5 মাইনাস 1 প্লাস 2/3 15 লসাগু হচ্ছে, ওপরটা আসছে তোমার 4, দেখো 4/15 আসছে কিনা দেখো, তাহলে আসছে 4/15। তাহলে ভার এক্স ইজ ইকাল টু বার করে নাও ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স তার হোল স্কোয়ার হয়ে গেল, তাহলে এখান থেকে দেখো পেয়ে যাবে 4/15 মাইনাস, আচ্ছা এর ই অফ এক্স এর হোল স্কোয়ার করলে 5/12 ছিল মানে 25/144। আচ্ছা তাহলে এটা হচ্ছে দেখো, আচ্ছা 15 আর 144 একটু লসাগু করে দেখো কত আসছে, এখান থেকে বলো মানটা কত পাচ্ছ। কত আসছে এই জিনিসটা, হ্যাঁ বড় আসবে 2160 এরকম কিছু আসছে সামথিং লসাগুটা। 15 × 48, 15 × 8 120, 15 × 4 60, 700। হ্যাঁ 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 ওটাই আসবে 67/720 আলটিমেটলি এটাই আসবে। আচ্ছা তাহলে দেখ এটা একটু বাজে আসছে দেখতে, তাহলে সিগমা এক্স স্কোয়ারটা পেয়ে গেলি 67/720, দেয়ার ফোর সিগমা এক্স ইজ ইকাল টু রুট আন্ডার 67/720। আচ্ছা এই অঙ্কটা আগের মতন আসবে না, আগের অঙ্কগুলো যেমন দেখলি আগের অঙ্কটা দেখ
মানগুলো সিগমা এক্স সিগমা ওয়াই সমান চলে এসেছিল, এটাই কিন্তু আসবে না, ঠিক আছে? তোকে ই অফ ওয়াই স্কোয়ার বার করতে হবে আবার। ই অফ ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু, তাহলে এটা হয়ে যাবে দেখ ওয়াই ইজ ইকাল টু 0 থেকে 1 ওয়াই স্কোয়ার এফ ওয়াই ওয়াই ডি ওয়াই। তার মানে দেখ এটা হয়ে যাচ্ছে 0 থেকে 1 ওয়াই স্কোয়ার ইন্টু এফ ওয়াই ওয়াইটা পেয়েছিলাম আমরা 6 ওয়াই স্কোয়ার মাইনাস 4 ওয়াই প্লাস 1 ইন্টু ডি ওয়াই। আচ্ছা, এখান থেকে দেখ তাহলে একবারে ইন্টিগ্রেশন করে লিমিট নিয়ে নিচ্ছি। তাহলে হবে দেখ 6 এর 4, সরি 6 এর 5 ওয়াই টু দি পাওয়ার 5 মাইনাস 4 × y³ মানে ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস y³/3। তার মানে দেখ লিমিট হয়ে যাচ্ছে 0 থেকে 1, তার মানে আসছে কত বল? 6 এর 5 মাইনাস 1 প্লাস 1 এর 3। দেখ এটা কত আসছে? 15, 8/15 দেখ আসছে কিনা এটা। 8/15 হচ্ছে, দেখ আসছে দেখ। তাহলে সিগমা ওয়াই স্কোয়ারটা এখান থেকে বার করে নিবি। সিগমা ওয়াই স্কোয়ার হয়ে যাবে ই অফ ওয়াই স্কোয়ার মাইনাস ই অফ ওয়াই তার হোল স্কোয়ার। তার মানে দেখ এটা পেয়ে যাচ্ছিস আলটিমেটলি 8/15 মাইনাস ই অফ ওয়াইটা আমাদের বেরিয়েছিল দেখ 2/3, ঠিক আছে? ই অফ ওয়াই 2/3 বেরিয়েছিল, তার মানে 4/9। 8/15 মাইনাস 4/9। আচ্ছা, তার মানে দেখ এখানে 15 আর 9 লসাগু হচ্ছে তোর 45। এটা আসবে তাহলে 4/45 দেখ, ঠিক আছে? 4/45 আর সিগমা ওয়াই স্কোয়ারটা। তাহলে এখান থেকে সিগমা ওয়াই ইজ ইকাল টু পেয়ে যাচ্ছিস দেখ সিগমা ওয়াই ইজ ইকাল টু 2y√45। আচ্ছা, এরপর নেক্সট বার করতে হবে ই অফ এক্স ওয়াই। তাহলে এটা হবে 0 থেকে 1 এক্স ইজ ইকাল টু 0 থেকে 1 ওয়াই ইজ ইকাল টু 0 থেকে 1 এক্স ওয়াই ইন্টু এফ অফ এক্স কমা ওয়াই ডিএক্স ডিওয়াই। তাহলে এটা হয়ে যাবে 0 থেকে 1 ওয়াই ইজ ইকাল টু 0 থেকে 1 এক্স ওয়াই ইন্টু এক্স ওয়াই এর মান যেটা ছিল 3x² মাইনাস 8xy প্লাস 6y² ইন্টু ডিএক্স ডিওয়াই। দেখ এখান থেকে ক্যালকুলেশন করলে দেখ আসবে 0 থেকে 1, 0 থেকে 1 এটা হবে 3x³ y। আচ্ছা, মাইনাস 8x² y² প্লাস 6xy³ ইন্টু ডিএক্স ডিওয়াই, এরকম পাবি দেখ। তাহলে এটাকে আবার যদি ইন্টিগ্রেশন করা হয়, প্রথমে আগে ওয়াই রেসপেক্টে করছি, 0 থেকে 1 ডিএক্স ওয়াই রেসপেক্টে করলে হবে দেখ 3x³ y² 2। আচ্ছা, মাইনাস তারপরেরটা হবে 8/3 x² y³। আচ্ছা, তারপরেরটা হবে 3/2 x y⁴। এর লিমিট হয়ে যাচ্ছে 0 থেকে 1। আচ্ছা, তাহলে এখান থেকে পরের লাইনে পেয়ে যাবি কত না ইন্টিগ্রেশন 0 থেকে 1 3/2 x³ মাইনাস 8/3 x² প্লাস 3/2 x, এরকম পাবি দেখ ইন্টু ডিএক্স। আচ্ছা, এটাকে আবার ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে? আবার ইন্টিগ্রেশন করে তারপর লিমিট বসাতে হবে। তাহলে পাবি দেখ এটা তোর আসছে 3/8 x⁴ মাইনাস 8/9 x³ প্লাস 3/4 x²। লিমিট হয়ে যাবে 0 থেকে 1। তাহলে দেখ 3/8 মাইনাস 8/9 প্লাস 3/4। এবার বল এটা করে কত আসছে? এটা লসাগু করে বলবি কত আসছে। 72 লসাগু হচ্ছে, বল কত আসছে? 17/72 হবে দেখ, 17/72 হবে। ঠিক করে দেখ আসছে। কিরে বাকিদের?
এই তো এটার সাথে এটা যোগ করলে কত হবে? এটার সাথে এটা যোগ করলে 9, এটার সাথে এটা যোগ করলে 9 এর 8 হবে। 9 এর 8 থেকে 8 এর 9 বাদ, 17/72 আসবে। আচ্ছা, কব অফ এক্স কমা ওয়াইটা দেখ কত আসছে না, ই অফ এক্স ওয়াই মাইনাস হয়ে যাচ্ছে দেখ এম এক্স এম ওয়াই। আচ্ছা, তার মানে দেখ 17/72 মাইনাস 10 এম এক্স এম ওয়াই করলে দেখবি এম এক্স এম ওয়াই এর ভ্যালুটা আমাদের এসছিল 5/12 আর 2/3, মানে 10/36। দেখ তাহলে 10/36, তাহলে এখান থেকে করলে আসবে -3/72, মানে -1/24। তাহলে এখান থেকে লিখে নিচ্ছি দেয়ারফর রো অফ এক্স কমা ওয়াই ইজ ইকাল টু কব অফ এক্স কমা ওয়াই বাই সিগমা এক্স সিগমা ওয়াই। মানে দেখ -1/24 বাই সিগমা ওয়াইটা পেয়েছিলাম দেখ 2/√45, আর সিগমা এক্সটা পেয়েছিলাম আমরা তোর √67/720, √67/720 এইরকম পেয়েছিলাম দেখ। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আলটিমেটলি কত আসছে? দাঁড়া, তাহলে -1/24 ইন্টু এটা হচ্ছে 180/2 ইন্টু √67 নাকি? তাহলে দেখ সেক্ষেত্রে পাচ্ছিস -90/24 ইন্টু √67, তার মানে আসছে -15/4 ইন্টু √67। দেখ তো, -15/4 ইন্টু √67। দেখ এবার সব ইয়েগুলো বার করা হয়ে গেছে। এবার ফাইনালি লিখে নিচ্ছি দেখ, therefore the regression line of capital Y on X is, তাহলে হবে দেখ y মাইনাস এম ওয়াই সমান রো ইন্টু সিগমা ওয়াই বাই সিগমা এক্স এক্স মাইনাস এম এক্স। আচ্ছা, তাহলে এখান থেকে পাবি দেখ y -2/3 সমান রো মানে হচ্ছে -15/4 ইন্টু √67। আচ্ছা, ইন্টু সিগমা ওয়াই বাই সিগমা এক্স, সিগমা ওয়াই বাই সিগমা এক্স করলে সিগমা ওয়াই বাই সিগমা এক্স, তার মানে দেখ এটা আসবে তোর 8/√67 এক্স মাইনাস 5/2 এরকম পাবি। তাহলে এখান থেকে দেখ 4-এর সাথে 8 কেটে 2 হলো, y -2/3 সমান -30/67 এক্স মাইনাস 5/2। এইটা তোর হবে রিগ্রেশন লাইন অফ y1 এক্সটা। আরেকবার রিগ্রেশন লাইন এগেন, the regression line of capital X on Y is, তাহলে দেখ ফর্মুলা বলছে x মাইনাস এম এক্স সমান রো ইন্টু সিগমা এক্স বাই সিগমা ওয়াই ওয়াই মাইনাস এম ওয়াই। তার মানে দেখ হবে দ্যাট ইজ এক্স মাইনাস 5/2 সমান রো, রো মানে হচ্ছে দেখ আমাদের -15/4 ইন্টু √67 ইন্টু এটা আসবে √67/8 সিগমা ওয়াই বাই সিগমা এক্সটা এটা হলে উল্টে গেছে সিগমা এক্স বাই সিগমা ওয়াই, তাহলে এটা হবে এটা ওয়াই -3/2। তাহলে দেখ এখানে এটা কাটলো, তাহলে দ্যাট ইজ এক্স মাইনাস 5/2 সমান পেয়ে গেলাম -15/32 ওয়াই -3/2। এইটা হয়ে গেল দেখ ফাইনালি তাহলে রিগ্রেশন লাইন অফ এক্স অন ওয়াই। তাহলে দেখ এইখানে আমাদের 11 প্রবলেমটা দেখ কমপ্লিট হলো।